হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। শুভ সপ্তমী সকলকে। আজকে বং এক্সপ্লোরার চলে এসছে চন্দননগরে। কারণ এই চন্দননগরের যে জগদ্ধাত্রী ঠাকুরগুলো খুব খুব আকর্ষণীয়, সেইগুলোই তোমাদের কাছে বেশ কয়েকটার ভিডিও রইল তোমাদের জন্য। সো যারা ঠিক করছো যে চন্দননগরে এসে প্রতিমা দর্শন করবে, তারা কিন্তু এইগুলো লিস্টে রেখে দিতে পারো। দেখছো স্ক্রিনে আসা ঠাকুরগুলো পরপর তোমাদের জন্য কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি। চন্দননগর কিন্তু ঐতিহ্য মেনে সাবেকি প্রতিমা বানায়, আর তার সঙ্গে চোখ ধাঁধানো অসম্ভব সুন্দর লাইটের মেলা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলগুলো কি অসাধারণ, জাস্ট চোখ জুড়িয়ে যাবে। এই প্যান্ডেলটা তো একেবারে স্টেশনের পাশেই, ট্রেন থেকে চন্দননগর ট্রেন থেকে নেমেই ঢুকে যেতে পারবে এই প্যান্ডেলটাতে। আর এর অসম্ভব সুন্দর কারুকার্য, তার পাশাপাশি দেবীর অসম্ভব সুন্দর মুখশ্রী তোমাদের মন জুড়িয়ে দেবে। এবং আশা করি চন্দননগরে দেখা যদি তোমাদের এই ঠাকুরটা প্রথম হয়, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এরপরই এটা রইল গঞ্জ শীতলতলা, গঞ্জ না, বউবাজার শীতলতলা, অর্থাৎ চন্দননগর স্টেশনের ওই দিক দিয়ে হেঁটে গেলেই তোমরা ঠাকুরগুলো পরপর দেখতে পাবে। এটাও বউবাজারের ভেতরে একটি প্যান্ডেল এবং তার অসম্ভব সুন্দর কাজ। এইটা হচ্ছে খলিশানি, মানে চন্দননগরের এই দিকটাতে। এর কারুকার্য কিন্তু ভীষণ নজর কাড়া, দেখতেই পাচ্ছ কি সুন্দর। যেটা বিশেষ নজর কাড়বে সেটা হলো দেবীর সুন্দর অসাধারণ চোখ ধাঁধানোর রূপ আর অসাধারণ এই কারুকার্যযুক্ত প্যান্ডেল। তো তোমাদের এখানে কিন্তু এই প্যান্ডেলটা দেখেও তোমরা চন্দননগরে ঠাকুর দেখা শুরু করতে পারো, অর্থাৎ স্টেশনের খুব কাছেই এই প্যান্ডেলটা। এইরকম আরও অনেকগুলো প্যান্ডেল পরপর এই রাস্তাতে অর্থাৎ স্টেশন রোডেই পড়বে। সেগুলো যথাক্রমে হলো মধ্যাঞ্চল, ফটকঘোড়া, আর তারপর হচ্ছে বাগবাজার চৌমাথা। বাগবাজার চৌমাথাটা ক্রস করেই অ্যাকচুয়ালি চলে আসতে হয় জিটি রোডে। তারপর তো আশেপাশে থাকে অন্যান্য ঠাকুর। কিপ লিসনিং।